ওকে, তাহলে আজকে হচ্ছে আমরা দেখবো এই আমাদের শরীফ স্যারের কোর্সের যে প্রবলেমগুলো আমাদের সলভ করতে বলছে, ওই প্রবলেমগুলোর সলিউশন কিভাবে হবে সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা এইখানে দেখবো। ওকে, তাহলে শুরুতেই আমি 7.7 এর টপিকটা আগে দেখাতে চাচ্ছি। এখানে 7.7 এর শুরুতে এখানে আমাদের কি বলতেছে, একটা প্রবলেম দেওয়া আছে যে এখানে ইফ এক্স মাইনাস ই লেস দেন ওয়ান, দেন শো দ্যাট এক্স ইজ ইনভার্টেবল অ্যান্ড এক্স ইনভার্স সমান এই জিনিসটা আসবে। এই জিনিসটা আমাদের শো করতে বলছে, এটা একটা। আর এর আচ্ছা একটা একটা আসি, এটা যদি হয় তাহলে আচ্ছা আমরা তাহলে দেখি কি বলতেছে। এক্স মাইনাস ই এর নর্মটা লেস দেন ওয়ান, দেন আমাদের দেখাইতে বলছে এক্স ইজ ইনভার্টেবল অ্যান্ড এক্স ইনভার্সটা যে এরকম হয়। এইটা প্রুফ কিন্তু আমরা অলরেডি একটা পড়ছি আমাদের ইতে, এই এর আগে আমরা যে এটা দেখছি, এই যে উপরে যদি আমরা একটু যাই, এই যে এইখানেই ছিল আমাদের এই টাইপের একটা প্রুফ। এই যে এইখানে ছিল যে এই জিনিসটা, এখন এইখানে এইটা যদি হয় তাহলে এই জিনিসটা ইনভার্টেবল হইতো। এখন এইখানে এক্স এর পরিবর্তে জাস্ট আমাদের বলছে হচ্ছে ই মাইনাস এক্স, তাই বলছে না? বা এক্স মাইনাস ই এটা বলছে। আচ্ছা, এটার প্রবলেম যদি সলিউশনটা দেখি আমরা, এই যে এখানে আমি দেখি, ফার্স্টে আমাদের এই জিনিসটা কিন্তু দেওয়া আছে এক্স মাইনাস এ লেস দেন ওয়ান। এখন তাহলে আমাদের দেখাইতে হবে এক্স ইজ ইনভার্টেবল এন্ড এক্স ইনভার্স সমান এই জিনিসটা আমাদের দেখাইতে হবে। তাহলে এটা আমি একটু ই করি। হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে আমাদের প্রবলেমটা এরকম ছিল, এই যে এরকম। তাহলে আমাদের গিভেন এই জিনিসটা আমাদের দেওয়া ছিল, আর এখন আমাদের এই জিনিসটা এক্স ইজ ইনভার্টেবল এইটা আর হচ্ছে এই জিনিসটা প্রুভ করতে হবে। তাহলে আমরা কিন্তু একটু আগেই দেখছি যে যদি আমাদের এই যে এইরকম থাকতো, নর্ম অফ এক্স যদি লেস দেন ওয়ান হইতো, তাহলে আমরা হচ্ছে দেখতাম ওই যে এক্স ইনভার্স এক্সিস্ট করে এবং এক্স ইনভার্স এটার সমান আমরা দেখছি ই প্লাস সাম অফ এক্স জে, জে ইজ ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি। এরকম আমরা একটা প্রুফ একটু আগে করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ফরম্যাটে নেওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এই ভেতরের যে পার্টটুকু আছে না, সেটাকে আমরা এইভাবে ডিফাইন করি। এই যে এখানে এক্স মাইনাস ই ছিল, আমরা যেহেতু মডুলাসের ভিতরে আমরা একটু ঘুরে ই মাইনাস এক্স নিলাম, ই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে আমরা ইজিলি এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ই মাইনাস এ, ই মাইনাস এ। হ্যাঁ, তাহলে কোনো প্রবলেম নাই। তাহলে এখন আমরা আহ, এই যে এই দিকে তাকাই, নর্ম অফ এ, এই নর্ম অফ এ, তাহলে এখন কি হইতেছে, দেখো এই যে এই জিনিসটা, যে নর্ম অফ এ এটা লেস দেন ওয়ান, এটা কই থেকে আসলো, এটা কিন্তু আমাদের গিভেনই দেওয়া ছিল, এই যে এটা লেস দেন ওয়ান। এখান থেকে আমরা পাইতেছি যে এই টার্মটাও আমাদের লেস দেন ওয়ান হবে, ই মাইনাস এক্স বা এক্স মাইনাস এ লেস দেন ওয়ান। ওকে, তাহলে এখন আমরা এস ইজ ইকুয়াল টু এই সিকোয়েন্সটা ধরে নিতেছি যে ই প্লাস এ স্কোয়ার ডট ডট এইভাবে যাচ্ছে, এই যে এরকম একটা টার্ম ধরলাম। ওকে, যেহেতু আমাদের এটা লেস দেন ওয়ান, তাহলে এখন দেখো তো এই যে এই জিনিসটা কি বলতেছে, এই ইনইকুয়ালিটিস কিন্তু আমরা জানি সাম অফ এই টোটাল যে টার্মগুলো আছে এইগুলার ভেতরের যদি আমরা পাওয়ার আকারে নিই, এইটার নর্ম অবশ্যই লেস অর ইকুয়াল টু হবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার নর্ম নিয়ে, তার উপর যদি আমরা পাওয়ার দিই তার চাইতে অবশ্যই এটা ছোট হবে আর কি। এটা লিখলাম। ওকে, এখন দুই সেট থেকে যদি আমি এই দুইটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে কি থাকতেছে, এ টু দি পাওয়ার যে নর্ম এত, তারপরে এটা এখানে এই জিনিসটা থাকলো। ওকে, তাহলে পরের লাইনে যাই। তাহলে এখন আমরা দেখলাম কি, দি জিওমেট্রিক সিরিজ এত ইজ কনভার্জেন্ট। এখন কেন কনভার্জেন্ট এটা একটু দেখি। এই যে এইখানে থাকে, আমরা এই জিনিসটার দিকে তাকাই, আমরা কি দেখলাম, এই নর্ম অফ এর মান কত, লেস দেন ওয়ান। লেস দেন ওয়ান হইলে আমরা কি জানি, এটা কনভার্স করে, এটা কিন্তু আমরা জানি যেহেতু এই যে এটা। তাহলে আমরা এখন কি বলতে পারি, যেহেতু এইটার চাইতে এইটা নর্মালি যেহেতু কনভার্স করতেছে আর এ তো ওর চাইতে ছোট, তাহলে এই জিনিসটা অবশ্যই কনভার্স করবে। এখন ওইটা আমরা করলাম, হিন্স দি সিরিজ সাম অফ এত কনভার্জেস ইন দি ব্যানাক অ্যালজেব্রা। ওকে, নাও আমরা এখন কি করবো, এখন হচ্ছে ই মাইনাস এ, ই মাইনাস এ এর সাথে ওই আমরা এস টাকে মাল্টিপ্লাই করলাম। এই এস এর ফর্মুলা কিন্তু এস সমান আমরা কিন্তু এই জিনিসটা ধরে নিছিলাম। ঠিক আছে, ওই উপরে এই যে এস সমান এরকম ছিল, ই প্লাস এ স্কোয়ার প্লাস ডট ডট এরকম ছিল আর কি। তাহলে এটা লিখলাম। এখন এই ই এর সাথে যদি এটা মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে কি হবে, সাম অফ জি ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এ টু দি পাওয়ার যে মাইনাস একটা এ অ্যাড হয়ে জে প্লাস ওয়ান হবে, এটা হবে। ঠিক আছে, তাহলে এখন যদি এটাকে আমি ভেঙে লিখি, তাহলে ভেঙে লিখলে কি হবে, এইখানে ই প্লাস এত এত পাওয়া যাবে, আর এই দিকে পাওয়া যাবে যখন, দেখো এইখানে এ থেকে শুরু হবে আর কি। এখানে যখন জিরো বসবে এ টু দি পাওয়ার ওয়ান হবে, এ থেকে শুরু হলো এটা। তাহলে এখন যদি এইগুলা বাদ দিয়ে দিই, এখানে কিন্তু আমাদের জাস্ট ই থাকবে,
এই ইটার সবগুলা কাটাকাটি চলে যাবে, ই থাকলো। তাহলে আমরা এখানে থেকে এস সমান কি লিখতে পারি? এস সিমিলারলি মানে যে এটা আর এটা ইকুয়াল টু লেখা যায়। এখন এস ইজ দি ইন, দেখো যদি এই দুইটা মানে এস এর সাথে যদি এটা যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে যদি আমরা দেখতেছি ই মানে আমাদের আইডেন্টিটি পাওয়া যাইতেছে, তাহলে এসটা অবশ্যই ইনভার্স অফ এইটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতে পারি যে এস ইজ ইকুয়াল টু, তো আমাদের সাম অফ 0 টু ইনফিনিটি a টু দি পাওয়ার j, এরকম আমি শুরুতে ধরছিলাম। আর এখন দেখালাম এই এস এর সাথে ই মাইনাস এ যদি আমরা মাল্টিপ্লাই করি আইডেন্টিটি পাইতেছি, তাহলে এই এস সমান আমি বলতে পারি ই মাইনাস এ ইনভার্স। আর এটা মানে হচ্ছে, তাহলে এখন এটা সমান এই যে সাম অফ j ইকুয়াল টু 0 টু ইনফিনিটি হবে, a টু দি পাওয়ার j হবে এটা। তাহলে এক্স ইনভার্স, সিন্স এক্স ইজ ইকুয়াল টু ই, উই অবটেইন এক্স ইনভার্স সমান এত। মানে আমি এবার এই ভেতরের এই পুরো টার্মটাকে আমি এক্স ধরে নিই। এক্স পাইছি এই যে উপরে দেখো, এই যে এইখানে এই এক্স সমান ই মাইনাস এ, যদি এইভাবে আমরা ধরি, ঠিক আছে, ই মাইনাস এ। তাহলে এখন জাস্ট ওইখানে বসাই দিব। এই যে এখানে ছিল এটা সমান হবে যে এক্স ইনভার্স সাম অফ এজ যে ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এই টার্মটা এই যে এখানে লিখছে। তাহলে এখন যদি একটু সেপারেট করি, সেপারেট মিন্স কি, এই জে এর মানটা প্রথমে জিরো বসাই দিব। জিরো বসাই দিলে কি থাকবে, কোনো কিছু পাওয়ার জিরো মানে আইডেন্টিটি পাওয়া যাবে, ওই আইডেন্টিটি এলিমেন্ট। আর যে ওয়ান থেকে যদি শুরু করি তাহলে এরকম থাকবে। এইটা আমাদের প্রমাণ করতে বলছিল যে এক্স ইজ ইনভার্টেবল এন্ড এক্স ইনভার্স সমান এত। এটা আমরা দেখালাম। ওকে, এরপরের কোশ্চেনটা যদি দেখি, এখানে বলতেছে কি উই আর মানে থিওরেম 7 শো দ্যাট থিওরেম 7.1 এত ইজ ইকুয়াল টু এত, এখন প্রুভ দ্যাট নর্ম অফ এক্স লেস দেন 1, এই জিনিসটা দেখাইতে হবে। আচ্ছা, তাহলে এটা কই থেকে আসছে এটা যদি আমরা একটু দেখে আসি আগে। আচ্ছা, এই যে এখানে, এখানে তাহলে কি বলতেছে আমাদের, শো দ্যাট ইন থিওরেম 7.7.1, এটা হচ্ছে আমাদের বলতেছে এইরকম, লেস অর ইকুয়াল টু এত। আচ্ছা, তাহলে আমরা 7.1 এ যে দেখি আগে আমাদের কি ছিল। আচ্ছা, এই যে এখানে, এইখানে কিন্তু এই যে আমাদের যে আইডেন্টিটিটা ব্যাপারটা সেটা আমাদের বলছিল, ঠিক আছে, এই জিনিসটা। এখন কোশ্চেন আমাদের কিটা কি বললো এটা আরেকবার একটু যদি দেখি। এখানে আমাদের বলছে এইটার ইনভার্স মাইনাস ই মাইনাস এক্স, এটা কি হবে, লেস অর ইকুয়াল টু নর্ম অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1/1 মাইনাস নর্ম অফ এক্স। এটা তাহলে যদি আমরা সলিউশনটা একটু দেখি। হুম, হ্যাঁ, সলিউশনের এখানে কি বলতেছে, এখানে বলতেছে এই এই যে এই জিনিসটা আমাদের বলছে। আচ্ছা, ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট উইচ হতে তো এত। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইখানে আমরা ই মাইনাস এক্স ইনভার্স 1 এটা সমান তো এটা জানি, এটা নিয়ে এখন কোনো ডাউট থাকার কথা না, এটা জানলাম। ওকে, নাও আমরা কি করবো, এই যে দেখো এই ইনভার্স থেকে এই জিনিসটা আমাদের সাবট্রাক্ট আছে, তাহলে এটা যদি আমরা সাবট্রাক্ট করি, তাহলে আমাদের প্রথম দুইটা টার্ম বাদ হয়ে যাবে। তাহলে এই যে এইখান থেকে এইটুকু থাকবে। হুম, হুম, বাদ হয়ে গেলে পরে এইরকম একটা টার্ম থাকলো। ওকে, তাহলে এইটাকে আমরা কি কত থেকে শুরু করতে পারি, জে ইকুয়াল টু 2 থেকে এত লিখলাম। এখন বোথ সাইডে যদি আমরা নর্ম নিই, নর্মালি পরে এরকম আসবে। আচ্ছা, বোথ সাইডে নর্ম নিলে আমাদের এরকম আসবে। আর এই জিনিসটা আমরা একটু আগে দেখছি যে বাইরে নর্ম, এটা যদি আমরা ভেতরে নিয়ে যাই এটা তাহলে লেস অর ইকুয়াল টু হবে এই যে এইখান থেকে নর্ম ইজ এই জিনিসটা থেকে আসবে আর কি। যাই হোক, তাহলে এই জিনিসটা থেকে আমরা আবার এই জিনিসটাকে কি লিখতে পারি, নর্ম অফ এক্স, আর বাইরে পাওয়ার হবে, এই জিনিসটা লিখলাম। ঠিক আছে, এটাও পাইছি। আমাদের প্রমাণে কি বলছিল, ফ্যাক্টর আউট এত। আচ্ছা, এখন আমরা যদি এই নর্ম অফ এক্স স্কোয়ার এটাকে বাইরে নিয়ে আসি, ফ্যাক্টর আউট অফ এত, এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে আমরা কি দেখতেছি, নর্ম অফ এক্স স্কোয়ার এত সাম অফ জে ইকুয়াল টু 0 টু এত নর্ম অফ এক্স হোল টু দি পাওয়ার জে, সিন্স এত লেস দেন 1, দি জিওমেট্রিক সিরিজ কনভার্জেস টু এত। ওকে,
আচ্ছা, এখন কাহিনীটা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো সেটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? এইটাকে আমরা এই যে ফ্যাক্টর আউট যে করলাম, ফ্যাক্টর আউট যে করলাম, এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে বোঝা লাগবে। এইটা আমরা তাহলে দেখি কিভাবে আসতেছে ফ্যাক্টর আউটের ব্যাপারটা। যে ইকুয়াল টু 2 থেকে শুরু হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে ইনফিনিটি পর্যন্ত তো কোনো প্রবলেম নেই। এটা আমরা একটু যদি দেখি, এটা যদি একটু দেখি। হুম, এইখানে আমাদের শুরু হয়েছিল যে ইজ ইকুয়াল টু 2 টু ইনফিনিটি নর্ম অফ এক্স টু দি পাওয়ার জেড, এটা। তাহলে এইখান থেকে আমি লিখতে পারতাম হচ্ছে নর্ম অফ এক্স স্কোয়ার প্লাস নর্ম অফ এক্স কিউ প্লাস নর্ম অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকতো। এখান থেকে যদি আমি নর্ম অফ এক্স এটাকে কমন নেই, তাহলে দেখো কি থাকে, এখানে আইডেন্টিটি থাকতো, এটা আবার হয়ে যেত নর্ম অফ এক্স প্লাস নর্ম অফ এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, যেহেতু ইনফিনিটি পর্যন্ত চলতেছে, এরকম চলতেই থাকতো। তাহলে নর্ম অফ এক্স স্কোয়ার আমি এইভাবে রাখলাম। এই জিনিসটাকে আবার কিন্তু আমরা চাইলে যে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি নর্ম অফ এক্স টু দি পাওয়ার জেড এটা লিখতে পারি। আর এই জিনিসটাই আমরা একটু আগে দেখছি যে নর্ম অফ এক্স স্কোয়ার থাকলো, আর এটাকে আমরা চাইলে 1/নর্ম অফ এক্স এইভাবে লিখতে পারি। মানে এই ইনভার্সের সাম সিরিজটাই হচ্ছে এই জিনিসটা হয়। তাহলে এইখান থেকে কিন্তু আমরা সরাসরি লিখে দিতে পারি যে এই জিনিসটা লেস অর ইকুয়াল টু নর্ম অফ এক্স স্কোয়ার এত। আই গেস এটাও বোঝা গেছে কিভাবে আসতেছে, এই ফ্যাক্টর আউটটা কিভাবে করছি। এই যে এইটা দেখলে পরে আই গেস বোঝা যাবে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটাও আমাদের হইলো। এরপর 3 নাম্বার আমাদের কি বলতেছে, এখানে একটু ঝামেলা করে। আচ্ছা, ঠিক আছে, এরপরে যদি আমরা যাই। আচ্ছা, এরপরে আমি নতুন একটা কাজ করবো, সমস্যা নেই। হ্যাঁ, এইখানে আমাদের 3 নাম্বার কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা যদি আরেকবার দেখে আসি। এখানে এই জিনিসটাই বলছে আর কি, সাপোজ এক্স ইজ ইনভার্টেবল অ্যান্ড ওয়াই স্যাটিসফাইস, এই যে টার্মটা ওয়াই ইন্টু এক্স ইনভার্স লেস দেন ওয়ান, উই শো দ্যাট এক্স মাইনাস ওয়াই ইজ ইনভার্টেবল অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইনভার্সটা হবে এইরকম একটা টার্ম, ঠিক আছে? তাহলে এক্স ইজ ইনভার্টেবল বলে দিচ্ছে আর ওয়াই স্যাটিসফাইস এই টার্মটা। তাহলে দেখি আমরা কি হয়। এটা আসলে কিছুই না, আমরা জাস্ট এই যে এটার ভেতর থেকে যদি এক্সটা কমন নেই, এক্সটা বের করে নিয়ে আসলে পরে এখানে হবে ওয়াই এক্স ইনভার্স ওয়ান। আচ্ছা, এটা দেখি তাহলে আমরা কি হয়। তাহলে এখন আমাদের এইখানে কি বলতেছে, এক্সটা ইনভার্টেবল, ঠিক আছে? এক্স ইনভার্টেবল এই যে এখানে বলে দিছে। তাহলে আমরা শুরুতে কি করবো, এই যে এর ভেতরে যে টার্মটা আছে না, সেটা আমি এখানে লিখলাম। আচ্ছা, এইখানে যদি আমি এক্সটা কমন নেই, ওইটা আমি বলতেছিলাম আর কি, কমন নিলে পরে এখানে কি হবে, আইডেন্টিটি হবে আর ওয়াই এক্স ইনভার্স এই জিনিসটা হবে। এখন আমরা একটা কাজ করি, এই পরের যে টার্মটা আছে এই টার্মটাকে এ ধইরা নিই, এই যে এ ধরলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আমরা ইজিলি এই জিনিসটা লিখতে পারি। এখন আমাদের কোশ্চেন আবার দেওয়া আছে ওয়াই এক্স ইনভার্স ওয়ান লেস দেন এত, তাহলে এইখান থেকে আমরা ইজিলি লিখতে পারি নর্ম অফ এ ইজ ইকুয়াল টু নর্ম অফ ওয়াই এক্স ইনভার্স ওয়ান, এই টার্মটা লেস দেন ওয়ান। আচ্ছা, এই টার্মটা যদি লেস দেন ওয়ান হয়, তাহলে এরপরে কিন্তু আমরা ইজিলি এটা বলতে পারবো যে দেয়ার এক্সিস্ট ই মাইনাস এ ইনভার্স, এন্ড এইটা হবে হচ্ছে সাম অফ এ জে, জে ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এইখানে এই যে এই কথাটাই লিখলাম। ওকে, এখন জাস্ট এইখানে বসাই দিব। এর যেহেতু আমি ওয়াই এক্স ইনভার্স ধরে নিছি, তাহলে ওয়াই এক্স ইনভার্স এটা হইলো, তারপরে এইখানে ওয়াই এক্স ইনভার্স জে। তাহলে এখন এটা আমরা তো পেয়ে গেছি। এখন তাহলে আমাদের কাজ কি হবে, এখন আমরা দেখবো হচ্ছে যে এই জিনিসটা। তাহলে আমাদের কোশ্চেনে কি ছিল, আমাদের কি চাইছে, এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই সমান আমরা আবার এই যে এই জিনিসটা পাইছিলাম, এইটাই আবার লিখবো, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ই মাইনাস ওয়াই এক্স হোল ইনভার্স এটা। তাহলে এখন যদি আমি বোথ সাইডে ইনভার্স করি, হ্যাঁ, এখন যদি আমি বোথ সাইড ইনভার্স করি, তাহলে দেখি আমাদের কি আসতেছে। বোথ সাইড ইনভার্স করা মানে কি, এই যে দেখো এক্স মাইনাস ওয়াই হোল ইনভার্স হয়ে যাবে। আর ইনভার্স করলে পরে পরেরটা আগে আসে আর কি, এই যে পরেরটা আগে আসলো আর এক্স ইনভার্স পরে চলে গেছে এটা। আর এইটুকু সমান আমরা একটু আগে এই যে এই জিনিসটা পাইছি লিখছি, এটা লিখলাম। এখন আমরা কি করলাম, এক্স ইনভার্সটা যেহেতু এক্স ইনভার্সটা এই যে মানে জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিছি, এত হইলো। তাহলে এখন এটা সমান, তাহলে এক্স ইনভার্স যদি সামনেও লিখি কোনো প্রবলেম নাই, ওয়াই এক্স ইনভার্স ওয়ান জে। তাহলে এখন আমরা বলতে পারি যে এক্স ইনভার্স ওয়ান ইজ ইনভার্টেবল এন্ড এটা সমান এই জিনিসটা। তাহলে এটাও আই গেস বোঝা গেছে, প্রত্যেকটা সেম সেম ক্রাইটেরিয়ন অ্যাপ্লাই করা হইতেছে। আর এইখানে ওই আগের প্রবলেমগুলো আছে। তার মানে আমরা আজকে শুরুতেই ওই প্রথম 3টা প্রবলেম আর কি দেখলাম, আই গেস সবাই বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা পরের বেলা আবার দেখবো, সমস্যা নেই, তাহলে এই পর্যন্তই থাক। আচ্ছা, তাহলে এরপরে আমরা হচ্ছে আমাদের 4 নাম্বার কোশ্চেনটার সলিউশনটা দেখি। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেন আমাদের কি বলতেছে এখানে যদি একটু দেখি।
এখানে বলতেছে শো দ্যাট দি সেট অফ অল কমপ্লেক্স ম্যাট্রিসেস অফ দি ফর্ম, দেখো দি সেট অফ অল কমপ্লেক্স ম্যাট্রিসেস অফ দি ফর্ম এক্স ইজ ইকুয়াল টু আলফা বিটা 0, 0 forms a sub algebra of the algebra of all complex 2 into 2 matrix and find sigma of x। মানে আমাদের সেট অফ অল কমপ্লেক্স ম্যাট্রিসেস এই ফর্মেটে আছে, তাহলে এই জিনিসটা ফর্মে সাব অ্যালজেব্রা অফ দি অ্যালজেব্রা অফ অল 2 into 2 ম্যাট্রিসেস। ঠিক আছে, মানে আচ্ছা এটা আমরা আসলে প্রমাণে আরেকটু ক্লিয়ার হবে। আর ফাইন্ড সিগমা অফ এক্স, মানে এই যে এইখানে সেট অফ অল কমপ্লেক্স ম্যাট্রিসেস এটা হবে হচ্ছে ওই আমরা আমাদের এক্সাম্পলে ছিল আর কি, এটা পড়ার সময় যে আমরা এই উপরে যে এইখানে পড়ছিলাম না, দেখেন ইনভার্টিবল, এই যে এখানে এক্সারসাইজটা কই, আচ্ছা, এটা কি আগের পার্টের মনে হয়। এই যে এইখানে, এই যে এখানে আমরা কি করছিলাম যে ভেক্টর স্পেস এত n ইনটু n ম্যাট্রিসেস নন কমিউটেটিভ উইথ আইডেন্টিটি এত, তারপর ফর্ম এ নর্ম এত অপটিং লেভেন এলজেব্রা। আচ্ছা যাই হোক, এটা আমরা ইতে যাই, প্রমাণে যাই আগে কি বলতেছে দেখি। আচ্ছা, এইখানে ছিল, এটা হচ্ছে আমাদের প্রবলেমটা দেখলাম। এখন যদি আমরা একটু এটার প্রমাণে যাই, দেখো এই যে এখানে বলছে কনসিডার দি সেট, আমরা সেটটা এইভাবে কনসিডার করলাম। তারপরে এখন কি বলতেছে, উই শো দ্যাট বি ইজ এ সাব অ্যালজেব্রা অফ দি অ্যালজেব্রা এম টু সি অফ অল কমপ্লেক্স এত। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি করব, এর জন্য আমাদের কিন্তু প্রমাণ আছে। ওই যে প্রমাণটা কি, ওই যে আমরা কন্ডিশন দেখছিলাম মনে আছে কিনা, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু হবে এক্স জেড প্লাস ওয়াই জেড। তারপরে সামনে যদি এত থাকে, ওয়াই প্লাস জেড যদি থাকে, তাহলে এক্স ওয়াই এক্সাক্ট এরকম কিন্তু ছিল। এরকম কন্ডিশনগুলো আমরা জাস্ট এখন এখানে দেখাবো যে এগুলা ফিল আপ করতেছে এখানে। তাহলে এখানে দেখি আমরা ক্লোজড আন্ডার এডিশন, তাহলে আমি দুইটা ম্যাট্রিক্স নিলাম এরকম। তাহলে এ প্লাস সি যদি আমরা করি, আলফা ওয়ান প্লাস আলফা টু বিটা ওয়ান বিটা টু এত, তাহলে এইটাও যেহেতু সেম ফরম্যাটে, এই ফরম্যাটেরই, তাহলে এটা অবশ্যই বিতে বিলং করবে। ওকে, তাহলে ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন এটাও দেখি, তাহলে এই জিনিসটাও আমাদের এখানে করতেছে। তারপর আমরা কি দেখবো, ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন করলে পরে আমরা এরকম পাবো, এটাও ক্লোজড হবে। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের স্পেকট্রাম অফ এক্সটা কি হয়, সেটা আমরা স্পেকট্রাম কিন্তু বের করা শিখছি ইতিমধ্যেই। এরকম করলাম, দুইটা ডিটারমিনেন্ট নিলাম, নিলে পরে আমরা দেখতেছি একটা পাওয়া যাবে হচ্ছে 0 আর একটা পাওয়া যাইতেছে এ। তাহলে আমাদের সিগমা অফ এক্স হবে 0, আলফা আর কি, আলফা এখান থেকে আমি পাবো আলফা, আর এটা থেকে পাবো 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাও ইজি ছিল। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমাদের কি বলতেছে, এখানে দেখলেও হবে, বাট আমরা একটু বই থেকে কোশ্চেনটা দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কি বলছিল, it should be noted that the spectrum sigma x of an element x, আচ্ছা এখানে বলতেছে it should be noted that the spectrum sigma x of an element x of a Banach algebra A depends on A. In fact, show that B is a sub algebra of A and, দেখো এখানে কি বলতেছে, sigma of x is a subset of sigma bar of x where sigma bar of x is the spectrum of x regarded as an element of B। আচ্ছা, B is a sub algebra of B। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে সিগমা বার স্পেকট্রাম অফ এক্স রিগার্ডেড টু এন এলিমেন্ট এত। তাহলে আমাদের দেখতেছি সিগমা এক্সটা সাবসেট হইতেছে কার, সিগমা এক্স, দেখে নিই এক সেকেন্ড। আচ্ছা, এখানে আমরা কি ধরলাম, এ বি ইজ এ সাব অ্যালজেব্রা অফ বেনাক অ্যালজেব্রা অফ এ, তাহলে লেট সিগমা বার অফ এক্স এটা হচ্ছে ডিনোট দি স্পেকট্রাম অফ এস এক্স রিগার্ডেড টু এলিমেন্ট অফ বি। ওকে, উই শো দ্যাট, এই জিনিসটা আমাদের দেখাইতে হবে, সিগমা অফ এক্স ইজ এ সাবসেট অফ সিগমা বার অফ এক্স, এটা ঠিক আছে। তাহলে আমরা যদি এটা দেখাইতে চাই কি করতে হবে, আমরা ফার্স্টে এমন ভাবে, মানে আমাদের ল্যামডাটা নিব হচ্ছে এমন ভাবে যেটা সিগমা বারে থাকবে না। মানে আমি এটা তো দেখাবো, বাট মানে কন্ট্রাডিকশনের মাধ্যমে করবো। আমরা এইখান থেকে একটা ল্যামডা নিলাম, ল্যামডা নট বিলং করতেছে সিগমা বার অফ এক্স, বাট ওর মধ্যে থাকবে, দেখে দিলে এত। তারপর দেন আমরা এখান থেকে কি লিখতে পারি, আহ, যেহেতু সিগমা বারে নাই, সিগমা বারে না থাকলে পরে আমাদের কিসের মধ্যে আছে, রো। সিগমাটা আমাদের কি ছিল, সিগমাটা ছিল হচ্ছে স্পেকট্রামের সেট, স্পেকট্রাম সেট, আর রোটা ছিল হচ্ছে রিসলভেন্ট সেট, রিসলভেন্ট। তার মানে আমরা দেখতেছি স্পেকট্রাম কখন পাইতাম, স্পেকট্রাম যখন যখন নাকি স্পেকট্রাম তখনই পাইতাম, স্পেকট্রামের ফর্মুলা মনে আছে। আচ্ছা স্পেকট্রাম, আচ্ছা রিসলভেন্ট সেট, ঠিক আছে, রিসলভেন্ট সেট হলো এই যে এই সেটগুলো যে সকল ল্যামডার জন্য আমাদের এই জিনিসটা এক্সিস্ট করে সেটাকে রিসলভেন্ট বলতাম। তাহলে যেহেতু ও সিগমা বার অফ এক্সে নাই, তাহলে অবশ্যই অবশ্যই এই ইনভার্স মানে এই রিসলভেন্ট সেটে আছে, আর রিসলভেন্ট সেটে থাকা মানে হচ্ছে এই ইনভার্টিবল মানে ইনভার্সটা এক্সিস্ট করে এইটা, তাহলে এক্স মাইনাস ল্যামডাই আমাদের এক্সিস্ট করবে। ঠিক আছে, এখন আবার আমরা দেখতেছি ওই বি ইজ এ সাবসেট অফ এ, যেহেতু বিটা সাব অ্যালজেব্রা মানে এই অ্যালজেব্রাটার সাব, তাহলে এরকম হলো। তাহলে এখন আমরা এখানে কি বলতেছি, দি ইনভার্স অলসো বিলংস টু এ, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু বি তে ইনভার্সটা এক্সিস্ট করতেছে, তাহলে অবশ্যই এতেও করবে যেহেতু সাব, তাহলে হিন্স
এক্স মাইনাস, তাহলে আমরা বলতেছি এই জিনিসটা আমাদের ইনভার্টিবল ইন এ, এতেও এই জিনিসটা ইনভার্ট করতেছে। দেয়ার ফর আমরা এখানে দেখলাম হচ্ছে এই ল্যামডাটাও নট বিলং করতেছে সিগমা এক্স এর। শুরুতে আমরা কি করছিলাম, আমরা ধরছিলাম হচ্ছে সিগমা বারে এই ল্যামডাটা নট বিলং করে সিগমা বারে। ঠিক আছে, এখন আমি দেখালাম সিগমা, তাহলে সিগমা এ, এ, মানে শুধু সিগমা তেও থাকতেছে না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে আমরা এটা বলতে পারি সি বাদ সিগমা বার অফ এক্স, এই জিনিসটা হবে হচ্ছে যে সাবসেট অফ সি বাদ অফ সিগমা এক্স। এটা দ্বারা কি বুঝাইতেছে? ওকে, তাহলে এটা যদি আমরা দেখি ওই সেম প্রসেস, তাহলে আমরা হচ্ছে যেহেতু বি ইজ এ সাবসেট অফ এ, আর বি এর জন্য আমরা পাইতেছি সিগমা বার, আর এটার জন্য পাই সিগমা, তাহলে সি থেকে যদি তুমি সিগমা বারটা বাদ দাও, সি থেকে যদি আমি সিগমা বারটা বাদ দিই, তাহলে ওই জিনিসটাও সাবসেট হবে এইটার। এখন যদি আমি এটার কমপ্লিমেন্ট নিই, আচ্ছা এক সেকেন্ড, এটা কিন্তু একটু ভালো বোঝার মতো বিষয় আছে এখানে। তাহলে ল্যামডাটা আমাদের হচ্ছে সিগমা এক্স এ নাই, সরি ল্যামডাটা সিগমা এক্স এও আছে, আবার মানে ল্যামডাটা সিগমা বারেও নাই, সিগমা এক্স এও নাই। তাহলে এখন সি থেকে যদি আমি সিগমা এক্সটা বাদ দিই, সি থেকে আবার যদি সিগমা বার অফ এক্সটাও বাদ দিই, একে অপরের সাবসেট হইব। এখন যদি কমপ্লিমেন্ট নেই, কমপ্লিমেন্ট নিলে পরে এখান থেকে যে সিগমা এক্স পাওয়া যাবে, আর এটা উল্টাই যাবে, আর এটা আসবে ল্যামডা। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কোনো মতে বোঝা গেল আর কি। সি থেকে যেহেতু ল্যামডাটা সিগমা এক্স এ নাই, আচ্ছা এরপরেরটা টেকিং কমপ্লিমেন্ট নিলে এই জিনিসটা হইতেছে। ওকে, এখন সলিউশন অফ সিক্স, সিক্সে কি বলছিল কোশ্চেনটা একটু দেখে আসি। এখানে বলতেছে লেট ল্যামডা এন্ড মিউ বিলং করতেছে রিসলভেন্ট সেটে, গ্রুপ দ্যাট রিসলভেন্ট ইকুয়েশনস এইরকম ভি মিউ অফ মিউ, মানে ভি অফ মিউ মাইনাস ভি অফ ল্যামডা ইকুয়াল টু, তো আর ভি অফ ল্যামডা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ল্যামডা হোল ইনভার্স। ওকে, তাহলে এটা যদি আমরা একটু দেখি, আচ্ছা এখানে আমাদের ভি ল্যামডা ইকুয়াল টু এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে, আর ল্যামডা বিলং করতেছে রো অফ এক্স রিসলভেন্ট সেটে, তাহলে আমাদের এই জিনিসটা প্রুভ করতে হবে। তাহলে এখন আমরা ভি ল্যামডা যদি এটা হয়, ভি মিউ সমান এটা, তারপর ভি ল্যামডা সমান এই জিনিসটা। ওকে, তাহলে এটা গেল। তাহলে এখন আমরা যদি জাস্ট একটু কাজ করি, জাস্ট এই যে এই যে এক্স মাইনাস ল্যামডা এই যে আছে না, এটা বিয়োগ হচ্ছে ভেতরেটা এক্স মাইনাস ল্যামডা মাইনাস এক্স মাইনাস মিউ ই, তাহলে এটা সমান আমরা অবশ্যই এক্স এক্স বাদ গেলে পরে আর এখান থেকে মিউ মাইনাস ল্যামডা ই এটা লিখতে পারি। এখন যদি আমি বোথ সাইডে একটা কাজ করি, বোথ সাইডে আমি হচ্ছে ই করবো, ওই যে লেফট বাই এক্স মাইনাস মিউ ই, মানে এই যে এই টার্মটা দ্বারা এই সাইডে, আর এই টার্মটা দ্বারা এই সাইডে যদি করি, তাহলে আমি হচ্ছে এরকম দেখলাম আমাদের আসতেছে, এরকম আসলো ইকুয়াল টু এত আইডেন্টিটি আসলে এই দুইটা এখানে হইলো। হ্যাঁ, এখন ইউজিং ইনভার্স আইডেন্টিটিস, তাহলে এই দুইটা যখন ওর সাথে হবে, তাহলে এখানে জাস্ট থাকবে হচ্ছে এইটা, আর এইটা বাদ হয়ে যাবে, জাস্ট থাকবে এই টার্মটুকু। আবার এর সাথে যখন মাল্টিপ্লাই হবে, তখন এইটা আর এইটা বাদ হয়ে যাবে, জাস্ট থাকবে হচ্ছে এই এই জিনিসটুকু। এই যে এটা একটু দেখি, একটু এখানে কি হইতেছে এটা একটু ভালো মতো খেয়াল করি। এই বোথ সাইডে যে আমি এই জিনিসটা দ্বারা মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা মানে এই জিনিসটা আর এই জিনিসটা যখন ওর সাথে মাল্টিপ্লাই হবে, এইটা আর এটা বাদ হয়ে যাবে, জাস্ট এই জিনিসটা থাকবে, আর এর নামে কিন্তু আমাদের ভি মিউ ছিল। সিমিলারলি যখন এইটা আর এইটা ওর সাথে হবে, তখন দেখা যাবে যে কি মিউ ই আর এটা বাদ হয়ে যাবে, এখানে এক্স মাইনাস ল্যামডা হোল ইনভার্স থাকবে, আর ওইটা মানে হচ্ছে ভি ল্যামডা ছিল, আর এখানে তো মিউ মাইনাস ল্যামডা, এই টোটাল জিনিসটাকে আমরা বলতে পারি ভি মিউ, আর এটাকে বলতে পারি ভি ল্যামডা। তাহলে হেন্স প্রুভড হয়ে গেছে এটুকু। একটু বেশি ই হয়ে যাইতেছে। হুম, আচ্ছা আই গেস এটাও বোঝা যাবে, এটা একটু দেখলেই হবে, এটাও ইজি ছিল। এর পরেরটা দেখি, এর পরেরটা আমাদের কি বলছে, এখানে কোশ্চেন সবই আছে। এখন আমাদের এখানে বলতেছে হচ্ছে হুম, এখানে আমাদের বলতেছে সাপোজ এই যে কমপ্লেক্স ভেনাক অ্যালজেব্রা এন্ড এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইনভার্টিবল, মানে এইচ কমপ্লেক্স ভেনাক অ্যালজেব্রা এবং নন জিরো এলিমেন্ট ইজ ইনভার্টিবল, এটা আমাদের বলা আছে। উই শো দ্যাট এ কনসিস্ট অনলি অফ স্কেলার মাল্টিপলস অফ দি আইডেন্টিটি, আইডেন্টিটির উই শো দ্যাট এ কনসিস্ট অনলি অফ স্কেলার মাল্টিপলস অফ দি আইডেন্টিটি আছে, ঠিক আছে।
তাহলে এখন আমাদের হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স স্পেস আর নন জিরো এলিমেন্ট ইনভার্টেবল এটা বলছে। তাহলে আমরা এইখানে এ নিলাম, আমরা ধরলাম এতে থেকে যে কোনো একটা এলিমেন্ট এক্স নিছি। এখন এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইনভার্টেবল, তাহলে স্পেকট্রাম অফ এত ক্যান নট বি, সিন্স এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইনভার্টেবল দি স্পেকট্রাম সিগমা ক্যান নট বি এমটি, সুজ ল্যাম্ডা বিলং করতেছে সিগমা। আচ্ছা, ইনভার্টেবল, ওকে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা জানি যে স্পেকট্রাম ক্যান নট বি এমটি, আবার এখানে বলছে যে এভরি এলিমেন্ট ইজ ইনভার্টেবল, ঠিক আছে, এভরি এলিমেন্ট ইনভার্টেবল, বাট বলে নাই যে সকল ইয়ের জন্য এই জিনিসটা ইনভার্টেবল, এটা বলে নাই। এই একটা যে কোনো একটা এলিমেন্ট মানে এক্স যদি হয় যে কোনো এলিমেন্ট, তাহলে এক্স ইনভার্সটা এক্সিস্ট করবে, জাস্ট এইটুকু বলা আছে। বাট আমাদের তো একটা থিওরেম আমরা একটু আগে পড়ছিলাম যে আহ, এই রিসলভেন্ট সেট বলি আর হচ্ছে স্পেকট্রাম সেট বলি, কোনোটাই আমাদের এমটি হইতে পারবো না। তাহলে এখন আমরা যেহেতু জানি ক্যান নট বি এমটি, তাহলে আমরা এখন চুজ একটা ল্যাম্ডা এমন পাইলাম যেটা হচ্ছে সিগমা এক্স এ এক্সিস্ট করতেছে, তাহলে আমাদের দেখাইতে হবে এক্স মাইনাস ল্যাম্ডাই এটা নট ইনভার্টেবল, ঠিক আছে। তাহলে বাট এভরি নন জিরো এলিমেন্ট এক্স ইজ ইনভার্টেবল এটা বলছে। তাহলে এই জিনিসটা ইকুয়াল টু মাস্ট আমাদের জিরো হওয়া লাগবে, যেহেতু আমাদের কোশ্চেন বইলা দিছে যে নন জিরো এলিমেন্ট ইজ ইনভার্টেবল, ঠিক আছে। তাহলে ওইটা যদি যাই আমরা, তাহলে এইখান থেকে আমরা এক্স মাইনাস ল্যাম্ডা ইকুয়াল টু জিরো পেলাম, আর এক্স ইজ ইকুয়াল টু ল্যাম্ডা, তার মানে দাস এভরি এলিমেন্ট অফ এ ইজ এ স্কেলার মাল্টিপল অফ আইডেন্টিটি। দেখছো এই যে এখান থেকে কিন্তু আমরা ধরতে পারতেছি যে এভরি এলিমেন্ট অফ এ ইজ স্কেলার মাল্টিপল অফ আইডেন্টিটি। তার মানে এই জিনিসটা প্রমাণ হয়ে গেল, আমাদের প্রমাণে কিন্তু এটাই করতে বলছিল। এই যে এখানে দেখো, এটা উই শো দ্যাট এ কনসিস্ট অনলি স্কেলার মাল্টিপল অফ দি আইডেন্টিটি, এখান থেকে চলে আসলো। তাহলে এখন কোশ্চেন এইটা আমাদের কি বলছিল, কোশ্চেন এটা আমাদের বলতেছে জি হলো সেই সকল সেট যাদের জন্য এক্স ইনভার্টেবল, এন্ড উই শো দ্যাট দি ম্যাপিং এক্স টু এক্স ইনভার্স ওয়ান ইজ কন্টিনিউয়াস অন জি, এই জিনিসটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা কি করবো, আমরা ধরে নেবো যে একটা সিকোয়েন্স এক্স ইনভার্স এক্স এন আছে যেটা হচ্ছে এক্স এ কনভার্ট করতেছে, উই নিড টু শো দ্যাট এটা যে ইনভার্স আছে সেই ইনভার্সটা এক্স ইনভার্সে কনভার্ট করবে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখন আমরা জাস্ট অবজার্ভ করবো এক্স এন ইনভার্স মানে এই দুইটা থেকে শুরু হবে, এটা বা এটা করলাম, তাহলে এক্স ইনভার্স যদি কমন নেই তাহলে এখান থেকে এক্স মাইনাস, হ্যাঁ এক্স মাইনাস এক্স এন ইন্টু এত। তার মানে আমি এখানে কি করলাম, বোথ সাইড, অথবা যে এমনি বোঝা যায় যে এটাকে একটু গুণ করে দেখি, তাহলে আমাদের এই জিনিসটা চলে আসতেছে এক্স এন ইনভার্স ওয়ান ইন্টু এক্স যদি করি, আর এখানে যদি এক্স এন এক্স ইনভার্স ওয়ান এটা যদি করি, এই দুইটা মিলা হয়ে যাবে কি আইডেন্টিটি, জাস্ট থাকবে এক্স ইনভার্স ওয়ান। আর এইটা যখন করবো তখন এই দুইটা মিলা হয়ে যাবে আইডেন্টিটি, জাস্ট থাকবে হচ্ছে এক্স ইনভার্স ওয়ান। তার মানে আমরা দেখতেছি এই সব ম্যাথের ক্ষেত্রে আমাদের বোথ সাইডে কোনো একটা কিছু মাল্টিপ্লাই করা লাগে। তা কিভাবে করলাম, যেটা প্রথমে থাকবে ওইটা লাস্টের ওর ইনভার্স লাস্টে, আর যেটা লাস্টে থাকবে সে তার ইনভার্স প্রথমে, এভাবে লেখা লাগে আর কি। আচ্ছা, এটা গেল। হুম, ঠিক আছে। অথবা এই যে আমাদের যে এই টার্মটা ছিল, এই ইনভার্স দুইটা আমি বের করে নিয়ে আসবো আর কি, নিলে পরে এমন কিছু বসাবো যেটা হচ্ছে যে গুণ টুন করলে পরে এই জিনিসটা ফিরে আসে আর কি। এরকম আচ্ছা করলাম। তাহলে এখন এখানে যদি আমরা ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করি, বোথ সাইডে নর্ম নিলাম, তাহলে এই জিনিসটা লেস অর ইকুয়াল টু এত এত হবে, এখানে কোনো প্রবলেম নাই। সিন্স ইনভার্স ইনইকুয়ালিটি এক্স এন, আমরা দেখছি হচ্ছে এক্স এনটা এক্স এ কনভার্ট করতেছে, তাহলে এক্স ইনভার্স ওয়ান এর সিকোয়েন্সটা রিমেন্স বাউন্ডেড ফর সাফিসিয়েন্টলি লার্জ এন এত। তাহলে এই জিনিসটা এক্স মাইনাস এক্স এন যেহেতু এক্স এ কনভার্ট করতেছে, তাহলে ফর সাফিসিয়েন্টলি লার্জের জন্য এইটা নর্ম কিন্তু জিরো হয়ে যাবে, এটা নর্ম জিরো হওয়া মানে এই টোটাল জিনিসটাও জিরো হয়ে যাওয়া। আর এই টোটাল জিনিসটা জিরো হওয়া মানে কত কি এক্স ইনভার্স ওয়ানটা আমাদের এক্স ইনভার্স ওয়ানে কনভার্ট করতেছে, তাহলে ইনভার্সন ইজ কন্টিনিউয়াস, এটা আমরা বলে দিতে পারবো। ওকে, তাহলে এটা গেল। এরপর কোশ্চেন 9 আমাদের কি বলতেছে, সাপোজ এভরি নন জিরো এলিমেন্ট অফ এ হ্যাজ লেফট ইনভার্স, মানে নন জিরো এলিমেন্ট অফ এ হ্যাজ লেফট ইনভার্স, উই শো দ্যাট এ ইজ এ ডিভিশন অ্যালজেব্রা। মানে আমাদের হচ্ছে এভরি নন জিরো এলিমেন্ট এ হ্যাজ লেফট ইনভার্স, আমাদের লেফট ইনভার্স আছে, তাহলে আমরা দেখবো হচ্ছে এ ইজ এ ডিভিশন অ্যালজেব্রা, ঠিক আছে। তার মানে আমরা যদি প্রবলেমটা একটু দেখে আসি। আচ্ছা, a division algebra is an algebra with identity such that every non-zero element is invertible. If a complex মানে কি বলছে, a division algebra is an algebra with identity a algebra identity such that every non-zero element is invertible. Okay, if a complex মানে কিছু is division algebra show that A is the set of all scalar identity. Okay, এটা করছি আমরা। তারপরে a left inverse of এত x belong করতেছে is a y belong করতেছে such that yx is equal to e. Similarly, xz is equal to e, then z is right inverse of এত, every element x not equal to 0 of an algebra এত has a left inverse show that এ ইজ এ ডিভিশন অ্যালজেব্রা, এটাই আমরা প্রুভ করতেছিলাম আর কি, একটু দেখলাম। হ্যাঁ, এই যে এইখানে তাহলে আমরা দেখলাম হচ্ছে সাপোজ এভরি নন জিরো এলিমেন্ট এ হ্যাজ লেফট ইনভার্স। ওকে, উই শো দ্যাট এত ডিভিশন অ্যালজেব্রা, তাহলে আমরা এক্স একটা নিলাম নট ইকুয়াল টু জিরো, তাহলে দেয়ার এক্সিস্ট ওয়াই সাচ দ্যাট ওয়াই এক্স ইজ ইকুয়াল টু ই, এটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। সাপোজ এক্স জেড নট ইকুয়াল টু ই ফর এভরি জেড, দেন এক্স হ্যাজ নো রাইট ইনভার্স। ওকে, তাহলে রাইট ইনভার্স নাই আমরা নরমালি ধরতেছি আর কি। নাও কনসিডার, আমরা এখন এমন একটা কিছু কনসিডার করব
কনসিডার করার প্রসেস আছে, এইটা জাস্ট একটু উল্টাই দিব, যে ওয়াই এক্স ছিল এটা হচ্ছে এক্স ওয়াই করলাম, মাইনাস ই নট ইকুয়াল টু, এটা ধরলাম আমরা, এটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, নট ইকুয়াল টু যদি জিরো হয়, দেন বাই অ্যাজাম্পশন ইট হ্যাজ এ লেফট ইনভার্স ইউ। আচ্ছা, নট ইকুয়াল টু জিরো হইলে পরে দেখো এই যে এখানে আমাদের বলাই ছিল যে লেফট ইনভার্সটা এক্সিস্ট করবে, এটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তার মানে আমি এমন একটা ইউ পাবো যার জন্য এক্স ওয়াই মাইনাস ই ইজ ইকুয়াল টু ই পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইউ এক্স ওয়াই মাইনাস ইউ ইজ ইকুয়াল টু ই। এখন মাল্টিপ্লাই অন রাইট সাইড বাই এক্স। এখন যদি আমি রাইট সাইডকে এক্স করি তাহলে এখানে ইউ এক্স ওয়াই এক্স মাইনাস ইউ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এটা। এখন এইখানে একটু দেখি আমরা কি হইলো। দেখো ওয়াই এক্স ইজ ইকুয়াল টু ই, এটা আমরা কই পেয়েছি, ওই যে আমাদের উপরেই কিন্তু ছিল, দেয়ার এক্সিস্ট এ ওয়াই সাচ দ্যাট এত, তার মানে ওয়াই এক্স সমান ই, তাহলে এখান থেকে আমরা কি পেতেছি ইউ এক্স মাইনাস ইউ এক্স ইজ ইকুয়াল টু ই। তার মানে আমরা এখান থেকে দেখতেছি কি, আমাদের এইখান থেকে আমি দেখলাম আমাদের কি চলে আসতেছে, ই না সরি, এখানে যেহেতু এক্স করছিলাম ওইদিকে এক্স হবে আর কি। যেহেতু এক্স মাল্টিপ্লাই করছি তাহলে এখানে এক্স হবে, এক্স এক্স হলো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো এখানে দেখা যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি আসলো, এখানে আমাদের দেখা যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখানে তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো হইতেছে, ওকে। তাহলে এক্স ইকুয়াল টু যদি জিরো হয় দেয়ারফর কন্ট্রাডিকশন, যেহেতু আমরা উপরেই ধরেছিলাম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ই, মানে এক্স ইকুয়াল টু জিরো তো হইতে পারবো না, এটা ধরছিলাম না, এই যে নট ইকুয়াল টু জিরো আমরা ধরছিলাম, এত নট ইকুয়াল টু জিরো বাই অ্যাজাম্পশন ইট ইনভার্স, বাট আমরা দেখলাম যে যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে একটা ইনভার্স এক্সিস্ট করবে, আর ওইখান থেকে আমরা কনক্লুশন দেখলাম এক্স ইকুয়াল টু জিরো হয়, তার মানে কন্ট্রাডিকশন দেয়ারফর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ই হবে, তার মানে thus y is both left and right inverse of x, তার মানে both right and left inverse, since every non-zero element is invertible therefore a is division algebra। ঠিক আছে, তার মানে আমরা both রাইট এন্ড, যদি কোনো একটা এলিমেন্ট both লেফট এন্ড রাইট ইনভার্স হয় আর যদি সব নন জিরো এলিমেন্ট গুলো ইনভার্টিবল হয় তাহলে সেটাকে আমরা ডিভিশন অ্যালগরিদম বলতে পারবো, অ্যালজেব্রা বলতে পারবো। ঠিক আছে, এইটাই দেখলাম। ওকে, তাহলে এখন এরপর আমরা আসতেছি হচ্ছে কোশ্চেন 7, আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স এন আর ওয়াই এন আর কসি সিকোয়েন্স ইন এ নন অ্যালজেব্রা এ, উই শো দ্যাট এক্স এন ওয়াই এন মানে এদের মাল্টিপ্লিকেশন অফ কসি হবে। তাহলে এর জন্য আমরা কি করতেছি, ওই যে কসি যেহেতু বলছে তাহলে এন আর এম দুইটা টপিক হবে, তাহলে দুইটা ধরলাম, এই দুইটা এক্স এন ওয়াই এন মাইনাস এক্স এন ওয়াই এন। এখন এই জিনিসটা লেস দেন এপসিলন, ওই জিনিসটা আমরা প্রমাণ করবো, দেখ রাইট, এই জিনিসটাকে লিখলাম এক্স এন ওয়াই এন মাইনাস এক্স এন ওয়াই এম প্লাস এক্স এন ওয়াই এম মাইনাস এত লিখলাম। এখন এটাকে আমরা চাইলে পরে ওই যে এক্স এন যদি কমন নেই ওয়াই এন মাইনাস ওয়াই এম লিখতে পারবো, এটা তারপরে এটাও সেম এত লিখলাম, তাহলে লেস ইকুয়াল টু এত। এখন আমরা ধরে নিলাম হচ্ছে এক্স এন এর নর্মটা এম ওয়ান এর চাইতে ছোট আর ওয়াই এন এর নর্মটা এম টু চাইতে ছোট, আর ওয়াই এন যেহেতু এই যে এখানে কনভার্স করতেছে কসি সিকোয়েন্স অফ নর্ম এত, তাহলে এই জিনিসটা কনভার্স করলে পরে এই এক্স এন মাইনাস এক্স এম এটা জিরোতে কনভার্স করবে, যেহেতু কসি এইটাও জিরোতে কনভার্স করবে, তাহলে ওভারঅল এই টোটাল টার্মটা কসি জিরোতে কনভার্স করতেছে, তাহলে এক্স এন ওয়াই এন ইজ এ কসি। তারপর সাপোজ এটা এক্স এ দেখতেছে ওইটা ওয়াই দেখতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রুফ। এখান থেকে আমরা দেখালাম যে এত বাউন্ডেড এন্ড এত ওয়াই এন টেন্ডস টু জিরো দেন এত ইজ ইকুয়াল টু, তাহলে এটাও বোঝা গেছে আই গেস। তার মানে এগুলো কঠিন কিছু না, একবার করে যদি আমরা প্র্যাকটিস করি আই গেস কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এটা।